জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। তবে তিনি স্বীকার করেন, স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা ও ত্যাগের কথা ইতিহাসে গুরুত্বপূর্ণ। শুক্রবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের উপনিবেশে পরিণত হয়েছিল। ১৯৭২ সালে তার সময়েই জনবিরোধী সংবিধান চালু হয়। রাজনৈতিক হত্যা, লুটপাট ও একদলীয় বাকশালের ভিত্তি স্থাপিত হয়। তার অভিযোগ, আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির আড়ালে মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা চাপিয়ে দেওয়া হয়েছে, যা জনগণকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ভাগ করেছে। এতে গণতন্ত্রের নামে আধুনিক জমিদারি ব্যবস্থা কায়েম হয়েছিল। দীর্ঘ কয়েক দশক ধরে আওয়ামী লীগ মুজিবের নাম ব্যবহার করে দুর্নীতি, দমনপীড়ন ও জবাবদিহিহীন শাসন চালিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম আরও বলেন, ২০২৪ সালের জনগণের বিদ্রোহ এই জমিদারি শাসন ভেঙে দিয়েছে। জাতির পিতা উপাধি ইতিহাসের অংশ নয়, বরং রাষ্ট্রকে সংকুচিত করে ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠার হাতিয়ার। বাংলাদেশের সব নাগরিকের অধিকার সমান, কোনো ব্যক্তি বা পরিবার রাষ্ট্রের মালিকানা দাবি করতে পারে না। তিনি মুজিববাদকে একটি ফ্যাসিস্ট মতাদর্শ আখ্যা দিয়ে বলেন, এর মধ্যে রয়েছে গুম, হত্যা, ধর্ষণ, মানবাধিকার লঙ্ঘন, রাষ্ট্রীয় সম্পদ পাচার, ইসলামোফোবিয়া, সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘুদের ভূমি দখল। তার দাবি, ১৬ বছর মুজিবকে রাজনৈতিকভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, আর মূর্তির আড়ালে চলেছে দমনপীড়ন ও গণহত্যা। নাহিদ ইসলামের মতে, মুজিববাদ একটি বিপদের নাম, যা মোকাবিলায় রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। লক্ষ্য হবে এমন একটি সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ করা, যেখানে কোনো দল, বংশ বা নেতা জনগণের উপরে দাঁড়াতে পারবে না।